আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এ 2.2 করব। লাস্ট ক্লাসে আমরা 2.1 কমপ্লিট করেছিলাম। 2.2 আমরা 1 নং থেকে একদম করব। 1 নং কোশ্চেনটা অবজেক্টিভ আকারে আছে। তো এটা কি বলেছে আমরা এটা একটু ফোকাস দেই। বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত হবে? তার মানে কি বলছে এখানে? বার্ষিক 10% কি কি দেওয়া আছে অলওয়েজ এটা আমরা আগে লিখে নিব, তাহলে অঙ্কটা করতে ইজি হয়। দেওয়া আছে r সমান সমান 10% 0.10। আর কি দেওয়া আছে? 1200 টাকা, তার মানে এটা আসল। p সমান সমান 1200 টাকা, n সমান সমান 4 বছর। তাহলে আমাদের এখানে সূত্রটা কি হবে? i equal to p n r। আরেকটা সূত্র আমরা নতুন শিখবো, সেটা হচ্ছে ওকে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে তোমরা বুঝতে পারছো। অঙ্কটাতে কোনো ঝামেলাই নেই এখানে না বুঝার যে কি আছে কি নাই। আমাদের কিন্তু সবই দেওয়া আছে। আমরা আইটা বের করে ফেলি। এটা অবজেক্টিভ, কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু অঙ্ক না। i equal to p n r 4 গুণ 0.10। এটা কত হয় হিসাব করে বের করি। 480 টাকা। আমাদের একের অ্যান্সার কতটা হবে একটু দেখি নেই। একের অ্যান্সার হবে ঘ 4 নং। একের 4 নং হবে অ্যান্সার। তাহলে আমরা চলে যাব 2 নং এ। তোমাদের সূত্রটা যদি মনে থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো কোনো ঝামেলা লাগবে না। 2 নংটা কোশ্চেনটা কি বলা আছে? বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। কি বলছে? আমাদের বার্ষিক 10% মুনাফা 8,000 টাকা। তার মানে কি 8,000 টাকা মেনলি কি বোঝাচ্ছে? আসল। এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এগেন আবার আমরা কি কি আছে এটা লিখে নিই। আর সমান সমান এটা চেঞ্জ করে নিই। আর সমান সমান 10% দেওয়া। আর কি দেওয়া আছে? আসল 8,000 টাকা, n সমান সমান 3 বছর। আমাদের বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা এখানে লিখে রাখছি। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আমরা সেটা করে ফেলি। c equal p, এখন মান বসাও। p সমান সমান 8,000, 1 প্লাস 0.10, n সমান সমান 3। ক্যালকুলেটরের পরোটা বসালেই হিসাবটা পেয়ে যাবে। আমার এটা কত আসতেছে? 10,648 টাকা। খুবই ইজি। সূত্র জানলে কিন্তু এই চ্যাপ্টারগুলা একটু ট্রিকটা মনে রাখতে হবে, যে কাকে বের করতে বসে, কি দেওয়া আছে কি দেওয়া নাই, সেটা যদি একটু ফোকাস দিয়ে দেখতে পারো যে এটা এটা নাই, তো আমাকে এটা বের করতে হবে এই সূত্রগুলো বের করার জন্য। তারপরে অঙ্ক চলে যাচ্ছে। আজকে লাস্ট অঙ্ক 3 নং। 3 নংটা একটু বড় আছে, মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের কি হবে কোশ্চেনটা? বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মূলধন নির্ণয় করতে বসে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা আবার লিখে নিই। কি কি দেওয়া আছে আমাদের।
আর সমান সমান 10%। শূন্য। আর কি দেওয়া আছে? পি সমান সমান 5,000 টাকা, সময় এন সমান সমান 3 বছর। তাহলে আমাদের এখন একটু ফোকাস দাও। আমাদের বলছে সরল মুনাফা মানে আই ইকুয়াল টু পি এন আর, এই সূত্রেও বের করে এটা থেকে আমার চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ করতে হবে। কেন? ওরা বলে দিচ্ছে যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মূলধনের পার্থক্য কত সেটা বের করো। তাই আমরা আই ইকুয়াল টু পি এন আর এই সূত্রটাকে বের করি। সরল মুনাফার অ্যান্সারটা কত আসে? আই ইকুয়াল টু পি এন আর, পি সমান 5,000 3 ইন্টু 0.10। এটা কত আসে হিসাব করে বের করি, তোমরা ক্যালকুলেটরে বের করে ফেলবে। 1500 টাকা। এখন সেম ভাবে আমাকে কি বের করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন সূত্রটাকে আমরা দেখলাম, সেম ওই সূত্রে হবে সি ইকুয়াল টু পি, কারণ আমার সব কিন্তু এখানে দেওয়া আছে, আর এন পি সবই আমার দেওয়া আছে, কোনো ঝামেলা নেই। 1 প্লাস 0.10 আর বছর হচ্ছে আমার 3। তা কত আসে বের করে ফেলি। 6655, 6,655 টাকা। এখন দেখো কোশ্চেনটা ঝামেলাটা কি করছে। কোশ্চেনটা কিন্তু বলে নাই চক্রবৃদ্ধি মূলধনের সাথে সরল মুনাফা পার্থক্য। কোশ্চেনটা বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমাকে আগে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফাটা আমি এখানে লিখতেছি, অঙ্কটা করার ক্ষেত্রে দেখো। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। পি কত মাত্র বের করছো, রাইট? যেটা আমরা মাত্র বের করছি, আমাদের পি কত? 5,000। তাহলে এটা কত আসতেছে? 1,655। এখন আমার বের হয়েছে কি? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন আমি কি বের করবো? ওই বিয়োগটা, যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমি উপরে করে দিচ্ছি, আর মুছলাম না। সুতরাং পার্থক্য তোমরা ডিটেলে লিখবা, আমার এখানে জায়গা নেই দেখে লিখতেছি না, তোমরা পুরোটা লিখবা। কোশ্চেনে যেভাবে লাইনটা সাজানো আছে, চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলো, লিখে বিয়োগটা করে দিবা। কত আসছে আমার? 1,655 বিয়োগ 1,500। আমার কত হচ্ছে? এটা 155 টাকা। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 155 টাকা। অঙ্কগুলো ফোকাস দিবে এবং প্র্যাকটিস করবে। আজকের মতো এইটুকু।